কি করো দি? আমাকে বেনতা দিদি কই? বেনতা দিদি আমি শিখছি ইয়ের থেকে, বেনতা দিদি। ওদি মেয়ে সোয়েটার মেলে দিছো নাকি এখানে ছিল? ও মেলে দিছো, তাই তো। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো এই যে একটু চাল ডাল ধুয়ে নিলাম, মানুষ জন্য খিচুড়ি বসাবো। তো 2-3 দিন ধরে ওই মানে ভাতই খাচ্ছিল, আমি ওই খিচুড়ি আর রান্না করিনি, আমার মানে এই শরীরটা খারাপ থাকার কারণে। তো সকাল দুপুর দিয়ে একবারে ভাত করছিলাম। তো এখন একটু খিচুড়ি বসাবো। একটু মানে বিনিতা গেছে পড়তে, তো ওই শয়তানি করে একটু আর কি বেনতা দিদি করে ডাকি বিনিতাকে, আমরা মানে মজা করি। তো জামা কাপড়গুলো এখন মেলবো, ওদের বাড়ি কিছু জামা কাপড় মেলে দিয়ে আসলাম, বিছানার চাদরগুলো রয়েছে, এগুলো শুকালে তারপরে আবার কাচবো, না হলে মেলার জায়গা থাকবে না, আবার ওদের বাড়ি যেতে হবে মেলতে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ডিম সিদ্ধ হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর খিচুড়িটা বসিয়ে নিই। আজকে প্রচুর কাজ আছে, ঘর দুয়ার ঝাড়বো বলতে শনিবার তো সেরকমভাবে ঝাড়বো না, তবু পরিষ্কার করবো, সবটাই পরে বলবো। সকালে তো চা খেয়েছি, তো এখন দেখো মানুর জন্য আর আমার জন্য চা করে নিয়ে এসেছি, আর মেরি বিস্কুট। তো মানু ওরকম বলে চা খাবে, যাই হোক দেখি কতটা চা খায়। ও কিন্তু বিস্কুটটাই যা খায়, চা সেরকম একটা খায় না। ক্লাস দিয়েছে, সান্টা ক্লাস দিয়েছে, আবার একটা লঙ্কা দিয়েছে, আর বলেছে যে এইটা তোমার দিদির জন্য। এটা দিদির জন্য? হ্যাঁ, এই যে লঙ্কা, এই যে লঙ্কাটা, একটা চকলেট, দুটো পেট, হ্যাঁ। আর সেই ছিল। ভালো হয়েছে, ভালো লেগেছে। সুন্দর বেশি সকালে তোমার। ভালো। অনিশ আবার মানুকে দেখাতে এসছে, দিদি দেখো আমাকে না সান্টা ক্লজ গিফট দিয়েছে। মানু ওটা দিয়েছিল আর কি অনিশকে, বলে মা বাচ্চাদেরকে দিতে হয়। তো আমি বললাম ঠিক আছে দে তোর মানে ভাই বোনদের। আর এই যে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, মানুর আর হচ্ছে ওর দাদুর 3টে ছিল। মানু না মানে 2টো খায়নি, ও 1.5খানা খেয়েছিল, অর্ধেকটা আমি খেয়েছি। তো আমি বলছি দাদু দোকানে ব্যস্ত, তো যাও বাবা তুমি গিয়ে দাদুকে দিয়ে আসো। তো আবার এর জন্যই গেল। আর সকালবেলা তো ওইদিকে প্রেশারে আমি একটু বললাম, তো ওই খিচুড়িটা আর কি বসিয়ে দিয়ে এসছি। তো ভাবছি যেহেতু এখনই খাবে না, ডিম সিদ্ধ খেলো, চা বিস্কুট খেয়েছে, আমি হচ্ছে এইদিকে মানে ঘরটা গোছাতে লাগি। আজকে না ঘরটা ডিপ ক্লিন করব। আসার পরে আমি তো ওই যে বললাম না, বৌদি যা ঘর দুয়ার পরিষ্কার করে ধুয়ে গেছিলো, তো আসার পরে আমি সেরকমভাবে করিনি, ওই আর কি প্রত্যেক দিন বিছানা গুছানো যেটা আর কি করি। আর কালকে সারা রাত যেন ঠান্ডায় ঘুম হয়নি। ওর বাপি বলছিল ব্ল্যাঙ্কেটগুলো ক্যাথাগুলো সব রোদ্রে দে, মানুকে বলছিল। রোদ তো ওঠেই না, তবু বিনিতাদের বাড়ি দিয়ে এসছি কিছু, আর আমাদের বাড়িতে দেখো, আমাদের বাড়িতে একদমই রোদ পায় না, এই জায়গাটাই যা একটু রোদ আসে। তো এগুলো সব রোদ্রে দিয়ে বিছানা গুছিয়ে আমি চলে এসে আমি আগে খেয়ে নে, তোদেরকে সকালবেলা মানে খাবারটা দিয়ে তারপরে আমি ঘরটা ধরবো, ঘরটা পুরো ডিপ ক্লিন করব। তো আমি এইদিকে ওদেরকে খেতে দিয়ে আমি কাজ করতে গেছি। তো ওই কেয়া কাকিমা আবার ফোন করেছিল, তো কাকিমার ওই শাশুড়ি মা মারা গেছে কালকে হঠাৎ করে, তো ওই বইয়ের ব্যাপারে আর কি মানে কাকিমা ফোন করেছিল। তো কাকিমার সাথে অনেকক্ষণ কথা বললাম প্রায়। তো যাই হোক ওদেরকে দিয়েছি, আমিও একটু ছিল খেয়েছি, খেয়ে দিয়ে এবার সোজা চলে যাব ঘরের কাজে। আর দুপুরবেলার আজকে সেরকম একটা রান্নাবান্না করবো না, কারণ কালকে মানুকে বলেছি, কালকে মাছ খেয়েছে যে বাবা আজকে কোনো রকম ডাল ভাত রান্না করব, কিন্তু আমার ঘরটা ভীষণ সুন্দর করে পরিষ্কার করতে হবে, কারণ ভীষণ ধুলো পড়েছে, আসার পরে আমার করাই হয়নি। আর এটাই হচ্ছে কথা। তো মানু বলছে হ্যাঁ মা ঠিকই বলেছো, দেখবে যেদিনকে আমরা ঘরটা ঝাড়ি সেদিনকে কিন্তু কোনো রকম রান্না করি, তাহলে কি সারাটা দিন হাতে টাইম পাওয়া যায়। একেতেই ছোটো দিনের বেলা, তো মানে করতেই তারপরে ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায় শীতের দিনে, আর মানে কাজ করে না উঠতেই পারি না। আমি কবে থেকে ভাবছি যে ঘরটা ধরবো আসার পরের থেকে, ওই যে শরীর খারাপের কারণে আজকে না কোনো জামা কাপড় কাচিনি, আজকে আর কাচাকুচি করবো না, আজকে ঘর দুয়ার পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব। দেখো আমার কিন্তু কোনো সময় ঘর দুয়ার এরকম থাকে না, ওই বই রাখার তাকের উপরে দেখো কি অবস্থা হয়ে আছে, কতদিন ধরে ধরাই হচ্ছে না। মানুকে বলছি বাবা তোমার মানে ওই বই যা আছে, খাতাগুলো যা আছে লেখা কমপ্লিট হয়ে গেছে, সব বস্তার ভিতরে ভরো। ওই দেখো আবার কাজ করতে করতে আবার একটু নেচেও নিল। তো কি বলো তো, আমরা খাতা বই
বিক্রি করি না, ওই দোকানে খাতাগুলো দিয়ে দিই, মাল টাল দেয় বা ঠোঙা টোঙাও বানানো হয়ে যায়। আর বই তো বিক্রি করার কোনো কথাই ওঠে না, বিদ্যার জিনিস বিক্রি করতে নেই যতটা আমরা জানি। তো মানুকে বললাম তুমি বস্তায় ভরে রাখো, যদি কেউ বই চায় তুমি এমনি এমনি দিয়ে দেবে। মানুষ বই কেউ যদি চায় আমরা এমনিই দিয়ে দিই, কোনো পয়সা নিই না। কিন্তু আমি যখন বই কিনি কারোর থেকে আমি টাকা দিয়েই বই কিনি। কাউকে তো আমরা কিছু দিতে পারি না, যদি একটু বিদ্যার জিনিস দিতে পারি তাতে কি আছে, কেউ যদি একটা বই পড়ে যদি হয়, এটাই তো আমরা চাই সবসময়। তো এটাই হচ্ছে কথা। তো আমিও দেখো সব কিছু শোকেস টোকেস একদম যা ছিল, মানুর এইদিকে বই টই গোছানো কমপ্লিট হয়ে গেছে। মানু বলছে মা তাহলে আজকে আমি ইয়ে করি আর কি, রান্না করি। আমি বলছি বাবা তোর রান্না করতে হবে না, তুই এক কাজ কর, আজকে দুপুরে রান্না হবে ডাল করবো, একটু পেঁয়াজ ডাল, সিম আলু ভাজা। আর মানু বলছে আমি ডিম মামলেট খাবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে তোর জন্য ডিম মামলেট। তো বাবা বলছে আমাকে ডিম মামলেট দিস না, কারণ সকালে একবার ডিম খেয়েছি, আমারও অতটা ডিম ভালোই লাগে না। আমারও না ওই সিম আলু বটি আর ধনে পাতা দেবে তো টেস্ট হয়, সেন্ট হয়, ওটাই বেশি ভালো লাগে। তো মানু এই দিক দিয়ে আমার সাথে একটুখানি কাজ করে, মানে আমি বললাম তোর কিচ্ছু করতে হবে না, তুই শুধু তোর বইগুলো সব বস্তায় ভরে দে, আর যেইগুলো ভালো জিনিস সেইগুলো তুই শুধু তাকে রাখ, আর কিছু করতে হবে না, আর বাদ বাকি সব কাজ আমিই করে নিতে পারবো। তো মানু এইদিকে গোছাচ্ছিল আর আমি ওইদিকে খাটের তলা টলা আর কি ঝাড়টা দিয়ে নিলাম। তো মানু বই গুছিয়ে এসে একটু সবজি নিতে, সিম আছে ঘরে, সেরকম একটা সবজি নেই। আবার ভাবছি আজকে হাটবার হচ্ছে, ও দাদু মানে আর কি বাজার করতে যাবে। তো মানুকে বললাম অল্প কিছু নিয়ে, ও একটু মিষ্টি কুমড়ো নিল আর একটু মটরশুঁটি নিল। ও বলছে কয়দিন ধরে মা একটু কড়াইশুঁটি করবে। আমি বললাম ঠিক আছে রাখ, আজকে না করি কালকে করে দেবো। এই বছর শীতে আসলামই তো বাড়ি, এই তো 10 দিন মতন হলো, তো কড়াইশুঁটি না করা হয়নি। তো বলছে এই বছর করোনি। আমি বললাম ঠিক আছে যাওয়ার আগে আমি একবার তোকে করে খাওয়াবো। তো আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে, দাদা গেল বছর আমাকে রিং লাইটটা দিয়েছিল, কিন্তু একটু কমা, তো ওই মনে করো 250-300 টাকা দামের। তো রিং লাইটটা অনেক দিন হয়ে গেছে খারাপ হয়ে গেছে। তো শর্ট ভিডিও করতে গেলে একটু রিং লাইট লাগে, তো অনেক দিন হয়ে গেছে। বললো এটা লাইট পাওয়া যাচ্ছে না আমাদের হাঁসপুরে, তো হাবড়ায় নিয়ে যেতে হবে। দেখি যদি সময় পাই এর মধ্যে, না হলে আবার ভেলুর থেকে এসে ঠিক করব, কারণ এখন সারতে গেলেই পয়সার ব্যাপার। এই সাইকেলটাও পর্যন্ত এখনও ঠিক করা হয়নি, তো জানুয়ারিতে ঘুরে এসে তারপরে চেষ্টা করব সাইকেলটা ঠিক করার। মানু ওইদিকে চলে গেছে সবজি কাটতে, আর আমি এইদিকে এই পাশটা পরিষ্কার করব, মুছবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। ওইদিকে দেখো শোকেস মোছা, তারপরে বইয়ের তাক খাট ফাটগুলো আজকে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। খাটের তলা টলা ঝাঁট দেওয়া হয়ে গেছে, শুধু এই পাশটা ঝাঁট দিলেই হবে। মানে আমি বলছি কি আজকে আমার যদি 3-4 বাজে তাও আমি সব কাজ কমপ্লিট করে তারপরে স্নান করব। হ্যাঁ, রান্না বান্না হলে হবে, না হলে না হবে। তো কাজ করতে করতে দেখো একটু চা করে নিয়ে এসি, তার মধ্যে ওর দাদু কি করে ওই দোকান থুয়ে থুয়ে এইদিক ওদিক চলে যায়, আবার দোকানে যেতে হয়। আমি তো মানুষটা একা, কিন্তু কেউ বোঝে না। আমি বলি কি যে ওই দেখো চা ঠান্ডা হয়ে গেছে, আবার দোকানে গেছি, দোকানে গিয়ে আবার মাল দিয়ে এসছি। তো আবার এসে চা খেয়ে তারপরে গিয়ে আবার ঘরের কাজে লেগেছি। মানুকে ওইদিকে প্রেশারে ডাল বসিয়ে দিয়ে এসছি, আর এক পাশে ভাত বসিয়ে দিয়ে এসছি। ও বলছে মা আমি স্নান করে তারা সিম আলুটা বটি করে নিই। আমি বললাম তাহলে তুই যদি পারিস কর, না হলে আমি স্নান করার আগে আগে করব। তো এইদিকে উপরের শোকেস টোকেসগুলো মুছে নিয়েছি, সেগুলো তার ভিডিও করতেই পারিনি, কারণ ওই যে বললাম না আবার দোকানেও যাচ্ছি কাজ করতে করতে। আমি যখন সত্যি বিএমটি হয়ে বাড়ি আসি তখন সবাই বলেছিল এই ভিজা ঘরে মেয়েকে কিভাবে রাখবো। দেখো আজকে দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল, কিন্তু এই ঘরের মধ্যেই মেয়েকে কত সাবধানে কতভাবে রেখেছি। আর দেখো আমার জামা কাপড়, কালকে দেখেছো কত জামা কাপড় গুছিয়েছি, আজকে আবার দেখছি জামা কাপড় মানে একদম অনেক জামা কাপড় হয়ে গেছে। যাই হোক ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, ঘরটা ঝাড় দিয়ে একদম বের করে ফেলে দিয়েছি। এখন হচ্ছে বারান্দাটা ঝাড় দিয়ে নেব, গুছিয়ে নেব। মানুকে বললাম বাবা তুই স্নান করে আয়, তোমাদের সাথে না আজকে রান্নাটা বা খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি, কারণ একদিকে ক্যামেরা করলে একাই তো ক্যামেরা মনে করি স্ট্যান্ডে লাগাতে হয়, যেখানে যাব সেখানে একারই ক্যামেরা করতে হয়। মানু ফোন ধরে ক্যামেরা করতে পারেও না বা করে দেয়ও না, আর আমি ওকে এইসব চাপও দিই না। এই ডাবটা বিনিতার বাবা মানে আমার ওই ভাসুর দিয়েছিল মানুকে পরশুদিনকে খেতে, খায়নি। আসলে কি বলতো ঠান্ডা, তো বলে মা এই ঠান্ডার মধ্যে না ডাবের জল আরও ঠান্ডা লাগবে। যাই হোক আজকে যেহেতু দেওয়া হয়নি, কালকে কেটে দেবো ডাবটা। আগের দিন ওর জেঠু বলছিল কিরে মানু তুই ডাবটা খাসনি, বলছি কি না খায়নি। আবার ওর বর্মাও এসেছিলো, বর্মাও বলছিল। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, আমি হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে
উঠান ঝাড় দেবো, কটা বাসন আছে মাজবো, প্রায় যেন অনেকটা বেলা হয়ে গেছে। বিনিতাদের বাড়ি ওইদিকে জামা কাপড় রয়েছে, দেখো এই যে বিনিতাদের বাড়ি ঠিক এই রাস্তা দিয়েই আমরা বিনিতাদের বাড়ি যাই, রাস্তা ঘুরে ঘুরে যায় না। আবার ওদের বাড়ি জামা কাপড় মেলা রয়েছে, ব্ল্যাঙ্কেট ওইগুলো, তো ওইগুলো নিয়ে এসে মানু এইদিকে স্নান হয়ে গেছে, বাবারও স্নান হয়ে গেছে, এখন শুধু আমি স্নান করতে বাকি। আর এই জামা কাপড়গুলো এখনও পর্যন্ত শুকায়নি, 2 দিন ধরে শুকাচ্ছেই না মানুর এই প্যান্টগুলো। তো যাই হোক, এইদিকে সব কাজ কমপ্লিট, এখন শুধু উঠানটা ঝাড় দেবো আর জামা কাপড়গুলো তুলবো, রোদ থাকতে থাকতেই তুলে ফেলবো। রোদ তো নেই আজকে, তো রোদ ওঠেইনি, রোদের মুখ তো মানে দেখাই যায়নি, কি করা যাবে। তো এখানে না কটা পাতা আছে, ভাবছি পাতা মানে পাতা কটা আর কি উনানের ধারে নিয়ে রাখলে আবার কালকে জাল দিতে পারবো, সকালবেলা আর কি উনান ধরাতে ভালো হয়। আজকে আর উনানে রান্না করিনি, ওই যে ঘরের কাজে মানে ব্যস্ত ছিলাম, মাঝে মধ্যে একটু গ্যাসেও রান্না করি, আবার উনানেও রান্না করি। কালকের থেকে আবার ফুলদমে উনানে রান্না করব, যেহেতু আজকে ঘর দুয়ারটা গুছানো হয়ে গেছে। আর বাড়ির চারপাশটা ভাবছি কালকে যদি পারি তো পরিষ্কার করব, না হলে ওই দেখো কি বলো তো, একটু তো লেটে উঠে পড়ি, তারপরে সর্বস্ব কাজ করতে করতে না কি করে যেন 2টা-2:30 বেজে যায়। আর মানুষকে টাইম টু টাইম খাবার দিতে দিতে কি করে যেন হয়ে যায় বেলাটা। বড়দিনের বেলার গরমের দিন না আসলে না মনে হবেই না, কিন্তু শীতকালে খেয়ে দিয়ে একটু আরাম আছে, এটাই আর কি। কাজ করতে হয়তো সকালবেলাটা একটু কষ্ট হয়, তাছাড়া কিন্তু না হলে ঠিকই আছে, শীতকালটাই বেশি ভালো লাগে। বসন্তকাল না আসা পর্যন্ত কিন্তু সেরকম একটা আর গাছের পাতা পড়বে না, তো সেরকম পাতাও নেই। এর জন্য ওই জ্বালানি দিয়েই যে কটা আছে, যেই কদিন হয় উনানে রান্না করব, না হলে আবার গ্যাসে করব। আর কি করা যাবে, আর কোথায় যাব পাতা কুড়াতে। তো এইদিকে উঠান টুটান ঝাড় দিয়ে বাসন মেজে, তারপরে আমার বাসি নাইটি ছিল, তো কটা জামা কাপড় ছিল, সেগুলো তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। মানু আবার বলছিল মা একটু ফোনটা দাও দেখবো, তো আমি বললাম নে তুই ফোনটা দেখ, আবার ভিডিও পোস্ট করতে হবে, সেই দিকেও একটা মানে নজর। তো খাওয়া দাওয়া আজকে আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, আর কি করা যাবে, কালকে করব। তো এইদিকে দেখো স্নান টান করে আমি রেডি হয়ে গেলাম। তো বন্ধুরা এখন বাজে 5টা 10, মানুষ সন্ধে দিচ্ছে, আমি একটু মানে স্নান করে খেতে খেতেই আমার 4টে বেজে গেছিলো। তারপরে ভিডিও পোস্ট করেই একটু চোখ লেগে গেছিলো। তো মানুষ বলছে মা বাজারে যাবা না, তুমি বললে বাজারে যাবে কি কারণে, তাই যে হ্যাঁ যাবো। তো বলছে যে যাও, তা আমার ডেকে দিল। আবার বিনিতা বলছিল কাকে হাঁটতে যাবে, তো আমি বলছি মা আমি বাজারে যাচ্ছি। তো চলো বাজারের দিকে যাই, কি আনি। আজকে হাটবার, বাবা বাজার করেনি, তো আমারই করতে হবে সব কিছুই, আমার মানে বাজারঘাট সব কিছু আমার দায়িত্ব। তো যাই, করতে তো হবেই, খেতে হবে, বাঁচতে হবে। টমেটো আনবো, আর কি আনবো দেখি। ভীষণ তাজা তাজা সবজি, আমার কিন্তু ওই শীষ পালং দেখে না কি মানে খেতে ইচ্ছে করছে। গেল বছর পালং শাক খাইনি, মানুষ বিএমটির জন্য শাক মানে শাক পাতালতা বারণ ছিল বলে, তো শীষ পালংটা আজকে নিইনি, কারণ যেটাই নেব মানে খেয়ে নিতে হবে। তো এদিকে শাক, টমেটো, মটর শাক দেখছিলাম, অনেক সবজি দেখছিলাম। গুজরাটে আসলে বেশ ভালো ভালো সবজি পাওয়া যায়। তো আমি এখানে বেতো শাক নিয়েছি, টমেটো নিয়েছি, আর মানুষ সকালবেলা সবজি রেখেছিল, যা সবজি আছে মোটামুটি 2 দিন ভালোভাবে হয়ে যাবে। তো এই দিক দিয়ে ঘোজার হাটে আমি করে এই দিক দিয়ে না মানু বলেছিল মানে সান্টার কাছে চেয়েছিল পেন্সিল বক্স, তো এখানে আর যেটা যেটা চেয়েছিল তো সেগুলো কিছু পাইনি, শুধু পেন্সিল বক্সটাই নিলাম সঞ্জয়দার দোকান থেকে নিয়ে। এখন হচ্ছে আমি সোজা চলে যাব বাড়ি। তো আমার দিদি ফোন করেছিল, কথা বলতে বলতে চলে এসেছি, তো আমি এর জন্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। বাড়ি এসে আমি হাত মুখ ধুয়ে, আজকে মানুকে দেখো এখনও মশারি টাঙিয়ে দিইনি, টাঙিয়ে দেব। তো চা করে নিয়ে আসলাম বাবার জন্যে, বাবাকে চা দিয়ে আসলাম। আর মানু আর আমি সন্ধেবেলা না আজকে সেরকম একটা মানে খাইনি টিফিন কিছু, আর আমি বাজারে গেলে কিচ্ছু আনি না। আজকে সন্ধেবেলা শুধু চা আর বিস্কুট খাওয়া হয়েছে। বাজার থেকে কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা বাজার থেকে আসলাম, আসার পরে দেখলে চা খেলাম, চা খেয়ে মানু দুধ বলছে রাতে খাবে, এখন বলছে মা দুধ খাবো না। ও দুটো মেরি বিস্কুট দিয়ে চা খেলো, মেরিগোল্ড ওই বিস্কুটটাও ভালোবাসে। তো লিকার চা খেয়েছি। আর আজকে তো পুরো মানে সুন্দর করে ঘর দুয়ার গুছিয়েছি, এখনও জামা কাপড় এরকম রয়েছে। আসলে শীতকাল তো এত জামা কাপড়, তার মধ্যে কালকে কি বলবো, পুরো ঘর ঠান্ডা হয়েছিল, সারা রাত ঘুম হয়নি, মানে এত পরিমাণে ঠান্ডা পড়েছে। এখনও জানলায় নাইটি দিই, মশারির উপরে দিই, চারিপাশে কাপড় দিয়ে মানুকে মানে এমনভাবে রাখি। তো এখন আমি ঘরে ওরে দেখে গেছি, তো আমি রাস্তাতে আসার সময় আমাকে আমার ফোন এসেছিলো, তার কথা বলতে বলতে চলে এসেছি। একটা দিদি ফোন করেছিল, মানে আমারই দিদি ফোন করেছিল,
তো কথা বলতে বলতে এসছি বলে আমি আর ভিডিও করতে পারিনি। তো মানু ঘরেই ছিল, সন্ধে টন্ধে ওই দিয়েছে। তো আমি এসেই জামা প্যান্ট ছেড়ে ও বললাম মা একটু চা করো। তো চা খেয়ে দিয়ে আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিও করি। মানু হচ্ছে ক্রিসমাসের দিনকে সবাই তো জানে, ছোট থেকে ওকে কে দেবে, ওর বাপি তো বাইরেই থাকে, মানে অনেক বছর ধরে বাইরে থাকে। তো বলে না যে সান্টা এসে গিফট দেয়, ও যতই দেখো মানে বড় হোক তবু তো আমাদের কাছে ছোটই থাকে। মানু যেমন ওই অনিশকে দেখলে সকালবেলা একটা পেন্সিল বক্স গিফট করেছে, ওর ভিতরে পেন রবার টবার দিয়ে, যেমন সিএমসিতে দিয়েছে ওরকম। তো মানু এখানে লিখেছে, হ্যাঁ ওই দরজায় ঝুলিয়েছিল প্লাস্টিকে। তো আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, আমি বাড়ি আসার পরের থেকে এখনও পর্যন্ত আমি বাড়ির থেকেই বেরোইনি। তো হচ্ছে ঘরেই ছিলাম, আজকেই বাজারে গেছি, একটু সবজি তো লাগেই, সবজি এনেছি। বাজারে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, একটু ফল এনেছি মানুষ জন্যে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমাদের মানে কি রান্না করব একটা সবসময় চিন্তা থাকে ঘুম থেকে উঠে। তো সবজি নিয়ে এসি 2 দিন সকালে, আমার মানে আর কি সবজি চিন্তা করতে হবে না কি রান্না করবো, বেতো শাক টমেটো এইসব নিয়ে এসি। তো মানু লিখেছিল যে প্লাস্টিকের ভিতরে ঝুলিয়ে দিয়েছিল এই দেখো কি কি গিফট লাগবে, মেরি ক্রিসমাস গিফট, পেন্সিল বক্স, স্টিকার, কালার পেন্সিল, আর আবার লেগেছে 25 বা 26 তারিখে দিলেও হবে। জানে মার শরীর খারাপ, মা আজকে না যাক কালকে যাবে। তো ও এরকম দরজার সামনে ঝুলিয়েছে। ও তো এখন বুঝে গেছে যে সান্টা মানে মা বাবাই দেয়, ছোটোবেলায় নাই বুঝতো না। তো যাই হোক, অনেক বছর পরে তো আমরা ঠিকঠাকভাবে তোমাদের প্রভুর আশীর্বাদে সকলের আশীর্বাদে বাড়ি আছি। তো পেন্সিল বক্স একটা আবদার করেছিল, তো বেশি তো একটা দাম না, আর বললেই যে দেয়া সেটাও, আর কয়েকটা দিন বাকি ভেলুরে যাব। তো আমি আবার হচ্ছে একটা পেন্সিল বক্স নিয়ে এসেছি, দেখো নিয়ে এসে আমি আবার বাড়িতে এটা চাটা খেয়ে এটা আবার মারলাম যে ওর মাথার কোণে রাত্রিবেলা রেখে দেবো, যেহেতু মানে এটা আবদার করেছে একটা পেন্সিল বক্স। আর পাইনি ওই স্টিকার, মানে এখনও তো নতুন ক্লাসের তো এখনও তো ভর্তি টর্তির ব্যাপার হয়নি, মানুরও এখনও কিছু হয়নি, তোমাদের সবটাই জানাবো ভিডিওর মাধ্যমে পরে। তো হচ্ছে আমার মানে শরীর খারাপের কারণেও করতে পারিনি। তো যাই হোক, আর বলেছিল পেন্সিল, কালার পেন্সিল একটা, মানে কালার অন্যরকম পেন্সিল, তো সেটাও পাইনি, স্টিকারটাও পাইনি। গাইঘাটা গেলে বা হাবড়ায় গেলে অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আমাদের হাসপাতালে অতটা পাওয়া যায় না। তো যাই হোক, একটা পেন্সিল বক্স নিয়ে এসেছি, এটাই আমার পয়সা লেগেছে। আর আমাদের দোকান থেকে এখানে আছে একটা 10 টাকা দামের কেক, আর আছে ক্যাডবেরি, এইগুলোই আর কি আমাদের দোকান থেকে, মানে আমাদের দোকান থেকেই ওর গিফট। এটা হচ্ছে ওর কি মানে ক্রিসমাসের সান্টার গিফট। তো এই হচ্ছে কথা। তো এই মানুষজনে এনেছি, এটা এনেছি মানুষজনে, আর এগুলো হচ্ছে আমাদের দোকানের খাবার। তো কালকে যখন প্যাকিং খুলবে তখন, তো এখন নেই বলেই আমি ভিডিওটা করছি। ও তো আর আমার ভিডিও দেখে না, আমার ভিডিও আমি এডিটিং ভয়েস সবই আমি নিজে করি, ও আমার কোনো সময় ক্যামেরা করেও দেয় না, কিছুই না। তো ও এইসব পছন্দও করে না, মানে পছন্দ বলতে কি, ওই মা ভিডিও করবে আমি বলবো আরও রেগে যায়, খেদি মেডি দেবে বলে আমি নিজে যা পারি তাই করি। তো চলো জামা কাপড় টাপড় গুছিয়ে নিই। তো দেখো তোমাদের সাথে একটুখানি কথা বলে আমি এদিকে চলে এসেছি জামা কাপড় গোছাতে। মানুকে ডাক দিলাম, মানু চলে এসে, ও জানেই না আমি গিফটটা প্যাক করে আমি শোকেসের ভিতরে রেখে দিয়েছি, কালকে দেখা যাবে। দেখো আমাদের ঘড়ি বানা মতে যখনই যেটা চাইবে বাচ্চাকে দেওয়া মানে খুবই সামান্য জিনিস, যদিও 60 টাকা 70 টাকার জিনিস, কিন্তু হ্যাঁ দিলে তো ওই দিনকে দিতেই পারতাম অবশ্যই, কিন্তু যখনই চাবে তখনই যে দিতে হবে গরিব ঘরের বাচ্চাদের, আমার মনে হয় না এটা করা ভালো। যতই একটা সন্তান হোক, তাকে 2 দিন ওয়েট করাতে হয় যে হ্যাঁ ঠিক আছে দেবো, তুমি যখন বলেছো অবশ্যই দেবো। তো যাই হোক, বাজারে যেহেতু গেছি, ও যেহেতু চেয়েছিল একটা সামান্য পেন্সিল বক্সই, তো ও কোনো সময় বেশি দামের জিনিস চায় না, ও যেন খুব সামান্য জিনিসে ভীষণ খুশি। ও যেমন এই লিপস্টিক, তারপরে নেল পালিশ, পেন্সিল বক্স, এইসব খুব রং সামান্য সামান্য জিনিসে ও 100 টাকার মধ্যে ভীষণ খুশি হয়। ওকে 100 টাকার জিনিস দিলেই ও বলে না মা আমাকে যে দামি দামি জিনিস দাও। তো জামা কাপড় গুছিয়ে দেখো এদিকে ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডা, এত ঠান্ডা পড়েছে ঘরে থাকাই যাচ্ছে না। তো আমি এদিকে এখন জানলার দিকে ভাবছি পর্দা, মানে আর কি ওই একটু মোটা জিনিস দিই যাতে না আসে, আর মানুকে এখনই মশারি টাঙিয়ে দিই। তো বাজার থেকে এসে বলছি কি তুই কি সন্ধ্যেবেলা আজকে ক্রিম মাখিস নি? যাই হোক, ও আমার ভয়েতে রাত্রিবেলা তাড়াতাড়ি ক্রিম টিরিম মেখে নিল। আর রাত্রিবেলা ভাত ছিল, ডাল ছিল, একটু ডিম ভেজেছিলাম, আজকে সেরকম একটা রান্নাবান্নার মানে কিছু অল্প হালকা পাতলার উপর দিয়েই গেছে। সবসময় তো রোজ তার মানে মাছ মাংস তো হয় না, সবটা দিয়েই সব রকম চলতে হয়। তো মানুকে দেখো মশারি টাঙিয়ে দিলাম তাড়াতাড়ি 8টার সময়, আর খাওয়া দাওয়া আমরা 9টার মধ্যেই করে ফেলেছিলাম। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
নেক্সট ভিডিওতে কাল অবশ্যই দেখা হচ্ছে ঠিক কিন্তু 5টায়। ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর কি বলবো তোমাদেরকে, আমার অনেক অনেক ভিউয়ার্স, মানে প্রত্যেকটা ভিউয়ার্সকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও।